দেশের রাজনীতিতে কি তৈরি হচ্ছে এক নতুন পরিস্থিতি? যন্ত্রমন্তর থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলন এবার কি দিল্লির গণ্ডি পেরিয়ে বিহার সহ একের পর এক রাজ্যে ছড়িয়ে পড়ছে? কেন হঠাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন 2011 সালের দুর্নীতি বিরোধী আন্দোলনের মুখ আন্না হাজারে? সেই চিঠিতে তিনি ঠিক কি বললেন? তিনি কি শুধু ছাত্রদের পক্ষে কথা বলেছেন, নাকি সরকারের উদ্দেশ্যে বড় কোনো সতর্ক বার্তাও দিয়েছেন? একদিকে যন্ত্রমন্ত্রে চলা আন্দোলন, অন্যদিকে পাটনার রাস্তায় জলকামান, টিয়ার গ্যাস, ব্যারিকেড ভাঙা আর লাঠিচার্জের অভিযোগ। এই ঘটনাগুলো কি শুধুই আইন শৃঙ্খলার বিষয়, নাকি দেশের শিক্ষা ব্যবস্থা এবং তরুণ প্রজন্মের ক্ষোভের বড় ইঙ্গিত? আর কেনই বা বিভিন্ন জায়গায় কংগ্রেস ও বিজেপির কর্মী সমর্থকরা রাজপথে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়লেন? আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, তাহলে আমাদের সকলেরই মনে পড়ে যাবে 2011 সালের সেই ঐতিহাসিক আন্না হাজারের আন্দোলনের কথা। দুর্নীতির বিরুদ্ধে সেই সময় গোটা দেশ যেন এক ছাতার তলায় এসে দাঁড়িয়েছিল এই বর্ষিয়ান সমাজকর্মীর মাত্র একটি ডাকে। 12 দিনের সেই টানা অনশন কাঁপিয়ে দিয়েছিল তৎকালীন ইউপিএ সরকারের পিঠ। দীর্ঘ বেশ কয়েক বছর পর সেই আন্না হাজারে আবারও খবরের একেবারে শিরোনামে উঠে এসেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে জানা যাচ্ছে, গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সুদীর্ঘ চিঠি লিখেছেন। কিন্তু কি এমন লেখা আছে সেই চিঠিতে, যা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা? জানা যাচ্ছে, চিঠিতে মূলত 20 জুলাই দিল্লির যন্ত্রমন্তরে চলো সংসদ মাস চলাকালীন ছাত্রছাত্রীদের ওপর হওয়া পুলিশের বল প্রয়োগের যে অভিযোগ উঠেছে তার তীব্র সমালোচনা করা হয়েছে। আন্না হাজারে তার চিঠিতে দাবি করেছেন, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে সরব হওয়া সাধারণ এবং নিরীহ ছাত্রদের ওপর পুলিশের এই ধরনের পদক্ষেপ কোনোভাবেই কাম্য হতে পারে না। তিনি এই ঘটনাকে সরাসরি হিংসা বলে আখ্যা দিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আন্না হাজারের ক্ষোভ কি শুধুই পুলিশের ভূমিকার ওপর, নাকি এর পিছনে রয়েছে আরও গভীর কোনো অভিমান? আন্না হাজারে শুধুমাত্র লাঠিচার্জের ঘটনার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি, তিনি আরও বেশ কিছু গভীর ও জ্বলন্ত প্রশ্ন তুলে ধরেছেন। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, যা নিয়ে 22 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজ প্রায় অন্ধকারের মুখে দাঁড়িয়ে, সেই প্রসঙ্গ ও অত্যন্ত স্পষ্টভাবে উঠে এসেছে তার চিঠিতে। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান বেকারত্ব এবং যুব সমাজের হতাশার কথাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে। আন্না হাজারের মতে, যে কোনো বড় সমস্যা সে যতই জটিল হোক না কেন, তার সমাধান একমাত্র সুস্থ আলোচনার মাধ্যমে সম্ভব। কিন্তু ছাত্রছাত্রীরা অভিযোগ করছে যে সরকার নাকি তাদের সঙ্গে সে আলোচনার পথে হাঁটতে চাইছে না। এমনকি চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে প্রখ্যাত পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকের কথা। যন্তর মন্তরে টানা 25 দিন ধরে যখন তিনি এবং অন্যান্য আন্দোলনকারীরা ধর্নায় বসেছিলেন, তখন সরকারের কোনো শীর্ষ প্রতিনিধি তাদের সঙ্গে একবারও দেখা করেনি বা কথা বলেনি বলে আন্না হাজারে তার চিঠিতে আক্ষেপ প্রকাশ করেছেন। তার দাবি অনুযায়ী সরকারের এই রকম নীরব থাকা উচিত নয়। চিঠিতে আন্না হাজারে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরেছেন। তিনি নাকি এমনটা স্মরণ করিয়ে দিয়েছেন যে যখন কোনো মন্ত্রী বা আধিকারিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে এবং তার পদত্যাগ দাবি করা হয়, তার মানে এই নয় যে সেই পদত্যাগ গ্রহণ করলেই সরকার দুর্বল হয়ে পড়বে, বরং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে এবং ব্যর্থ আধিকারিকদের সরিয়ে দিলে সরকারের ভিত আরও মজবুত হয় এবং সাধারণ মানুষের মনে প্রশাসনের প্রতি আস্থা ফিরে আসে। এদিকে বিহারের রাজধানী পাটনার ব্যস্ত রাস্তায় ছাত্রদের বিক্ষোভ দেখা যায়। হাতে বড় বড় প্ল্যাকার্ড আর চোখে মুখে একটা স্পোভ নিয়ে রাজভবন ও মুখ্যমন্ত্রীর আবাস ঘেরাও করার উদ্দেশ্যে দল বেঁধে এগিয়ে যাচ্ছিল হাজার হাজার তরুণ ছাত্রছাত্রী। তারা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বিহারের এডিও এবং TRE-4 নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলেছে। পুলিশের তরফ থেকে প্রথম থেকেই জেপি গোলম্বরের কাছে ভারী ব্যারিকেড তৈরি করে তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হয়। বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন ছিল, কিন্তু ছাত্ররা যখন কোনোভাবে পিছনে হটতে চাইলো না এবং ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো, তখন পরিস্থিতি চরম আকার ধারণ করে। পুলিশের তরফ থেকে প্রথমে প্রবল বেগে জলকামান ব্যবহার করা হয়, কিন্তু তারা সেই জলকামান উপেক্ষা করেই রাজপথেই বসে পড়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এরপরে প্রশাসন বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় বলে খবর। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়, পরে লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ ওঠে। পাটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানান, তাদের এই আন্দোলন আর শুধুমাত্র নিট পরীক্ষার একটি নির্দিষ্ট গণ্ডিতে আটকে নেই। তাদের দাবি, গোটা দেশের শিক্ষা ব্যবস্থা যে চরম অস্বচ্ছতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এটা এক বৃহত্তর এবং সম্মিলিত প্রতিবাদ। তাদের দাবি, সরকারের সদিচ্ছা দেখানো উচিত। তাদের তরফ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জোরালোভাবে তোলা হয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত ছাত্রছাত্রী এই পরীক্ষায় মানসিক চাপের জেরে আত্মহত্যা করেছে, তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানানোর দাবি উঠেছে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য সম্পূর্ণ অন্যরকম। জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের মতে, আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং সরকারি সম্পত্তি রক্ষা করতেই তাদের বাধ্য হয়ে এই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।
বিক্ষোভরত ছাত্রদের তরফ থেকেও কিছু জায়গায় হিংসা ছড়ানোর গুরুতর অভিযোগ উঠেছে। শোনা যাচ্ছে পাটনার ডাকবাংলো মোড় দিয়ে যাওয়ার সময় কয়েকজন বিজেপি নেতার গাড়িতে বিক্ষোভকারীদের তরফ থেকে হামলা চালানো হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে এমন পরিস্থিতির মধ্যে একজন বিজেপি বিধায়ককে নিরাপদে সরে যেতে হয়। এমনকি পরিস্থিতি সামাল দিতে আসা পাটনার আইজির গাড়িতেও হামলা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। দিল্লির যন্তর মন্তরের ঘটনা এবং প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধর্নার পর থেকে বিভিন্ন জায়গায় ছাত্রদের বিক্ষোভ দেখা যাচ্ছে। অন্যদিকে যখন কংগ্রেস কর্মীরা তাদের শীর্ষ নেতাদের আটকের প্রতিবাদে রাস্তায় নেমেছে, ঠিক তখনই পাল্টা প্রতিবাদ মিছিল বের করেছে বিজেপিও। বিভিন্ন রাজ্যের শাসক দল অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকরা মিছিল বার করে, আর এই দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি জটিল হয়ে ওঠে বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ রাজপথে। পাটনায় কংগ্রেস ও বিজেপি কর্মীদের সংঘর্ষের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও এই সংঘর্ষের খবর প্রকাশিত হয়েছে। দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী রক্তাক্ত হয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দুই পক্ষকে শান্ত করতে। অন্যদিকে হায়দ্রাবাদে দুই দলের কর্মীদের ছোড়া পাথর ও লাঠির আঘাতে এক মহিলা পুলিশ কনস্টেবল এবং একজন সাধারণ নাগরিক গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কংগ্রেস কর্মীরা যখন বিজেপির রাজ্য দপ্তরের দিকে এগোতে থাকে, তখন বিজেপি কর্মীরাও লাঠি হাতে তাদের আটকাতে রাস্তায় নামে। বিজয়ওয়াড়াতেও দুই দলের পাল্টা কর্মসূচিতে চরম উত্তেজনা ছড়িয়েছে। দক্ষিণের আরেক গুরুত্বপূর্ণ রাজ্য কর্ণাটক এবং কেরলেও এই রাজনৈতিক বিক্ষোভের আজ পাওয়া গিয়েছে। বেঙ্গালুরুতে কংগ্রেস অফিসের দিকে বিজেপির একটি বিশাল মিছিল এগোতে চাইলে পুলিশ তাদের মাঝপথে আটকে দেয় এবং অনেক নেতাকর্মীকে আটক করে। কেরালায় বিজেপির রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখরের নেতৃত্বে একটি সুবিশাল মিছিল কেপিসির অফিসের দিকে এগোতে থাকে। সেখানে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। অন্যদিকে রাজস্থানের জয়পুরেও দেখা গিয়েছে একেবারে একই ছবি। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোটাসরা এবং অন্যান্য শীর্ষ নেতাদের নেতৃত্বে বিশাল মিছিল বের হয়। সেখানেও পাল্টা প্রতিবাদে রাস্তায় নামে বিজেপি। মুম্বাইয়ের কংগ্রেস নেতা হর্ষবর্ধন সবকালের নেতৃত্বে একটি মিছিল বিজেপির রাজ্য দপ্তরের দিকে সংবিধানের প্রতিলিপি হাতে এগোতে চাইলে পুলিশ তাদের আটকে দেয় এবং ভ্যানে করে তুলে নিয়ে যায়। উত্তরপ্রদেশের লখনৌতেও দুই দলের কর্মীদের আলাদা করতে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে হয়েছে। বিরোধী দলগুলো এর জন্য দিল্লিকে দায়ী করেছে। অন্যদিকে বিজেপির দাবি অনুযায়ী কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলো সম্পূর্ণ নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য ছাত্রদের এই আবেগপূর্ণ আন্দোলনকে সুকৌশলে ব্যবহার করছে। শাসক দলের নেতাদের অভিযোগ, দেশ জুড়ে পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিরোধীরা, যাতে সরকারের ভাবমূর্তি নষ্ট করা যায়। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা গতকাল রাতে সাংবাদিক সম্মেলন করেন। তিনি রাহুল গান্ধীর অভিযোগের জবাবে দাবি করেছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শুধুমাত্র বর্তমান কেন্দ্রীয় সরকারের সময়ে ঘটেনি। তার বক্তব্য অনুযায়ী অতীতেও কংগ্রেস সমর্থিত সরকার পরিচালিত বিভিন্ন রাজ্যে একাধিক নিয়োগ ও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে এসেছে। তাই বিষয়টি নিয়ে বেছে বেছে রাজনৈতিক আক্রমণ না করে সামগ্রিকভাবে সমস্যার সমাধানের দিকে নজর দেওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেছেন। জেপি নাড্ডা আরও বলেন, সরকারের উদ্দেশ্য এই ইস্যু এড়িয়ে যাওয়া নয়, বরং সংসদের মতো গণতান্ত্রিক মঞ্চে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। তার দাবি, প্রশ্নপত্র ফাঁসের মূল কারণ কি, কোথায় কোথায় কী ধরনের ত্রুটি রয়েছে এবং ভবিষ্যতে কিভাবে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর স্বার্থ রক্ষা করা যায়, সেসব বিষয় নিয়ে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ করা এবং গঠনমূলক আলোচনা করা প্রয়োজন। একই সঙ্গে তিনি বিরোধী দলগুলোর উদ্দেশ্যে আহ্বান জানান, দোসরাকের রাজনীতির বাইরে এসে একটি দীর্ঘমেয়াদী ও কার্যকর সমাধান খুঁজে বের করতে সরকারকে সহযোগিতা করার জন্য। অন্যদিকে কংগ্রেস তাদের অবস্থানে অনড় রয়েছে। রাহুল গান্ধী পুনরায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছেন এবং তার অভিযোগ, গত এক দশকে একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হলেও যথাযথ জবাবদিহি নিশ্চিত হয়নি। অন্যদিকে বিজেপির দাবি, বিরোধীরা ছাত্রদের প্রকৃত সমস্যাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে। ফলে এই ইস্যুতে এখন শুধু ছাত্র আন্দোলন নয়, রাজনৈতিক তরজাও সমানভাবে তীব্র হয়ে উঠেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পরিস্থিতির শেষ কোথায়? সরকার কি সত্যিই বিরোধীদের এবং ছাত্রদের দাবিগুলো মেনে পদক্ষেপে আগ্রহী হবে, নাকি বিরোধীরা এই পরিস্থিতিকে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে? আন্না হাজারের সেই কড়া বার্তার পর কি সরকারের শীর্ষ মহলের পদক্ষেপে কোনো পরিবর্তন আসবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।